বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 19টি লেকচার দিয়েছি, আজকে আমার 20 নাম্বার লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পড়াইতেছিলাম। তো আজকে আমি 2-এর শেষ করে দিচ্ছি। সবশেষ যে ম্যাথটা সেটা হচ্ছে 8 নাম্বার। দেখো, সলভ দ্য ফলোইং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বলছে নিম্নের আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো, অর্থাৎ ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে সমাধান করতে বলছে। তো আমরা জানি যদি পি কিউ দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। দেখো এখানে দেওয়া আছে, আমরা এটা লিখলাম, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। তারপরে dx বাই পি সমান dy বাই কিউ সমান dz বাই আর লিখব। তো dx বাই পি বলতে আমরা বুঝি এখানে পি এর সহগ সমান dy বাই কিউ বলতে বুঝি আমরা কিউর সহগ, dz বাই আর বলতে বুঝি আমরা ডান পাশে যে অংশটা আছে সেটা। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। তারপরে এবার 2 নং হতে আমরা পাই, দেখো এটা থেকে প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ এবং তৃতীয় অনুপাত যোগ। দেখো প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ এবং তৃতীয় অনুপাত যোগ করা হয়েছে। ঠিক একইভাবে হরের ক্ষেত্রেও এটা থেকে এটা বিয়োগ দিছি আর এটা যোগ করা হয়েছে। তাহলে আমাদের এই অংশটা আসতেছে, তাহলে সবগুলা কাটাকাটি গিয়ে নিচে থাকতেছে 0 আর উপরে থাকতেছে dx মাইনাস dy প্লাস dz। তাহলে এই পুরো অংশটা থেকে আমরা লিখতে পারি dx মাইনাস dy প্লাস dz ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই অংশটাকে সমাকলন করি তাহলে আমরা কি পাই, এই dx রে সমাকলন করলে x মাইনাস dy রে সমাকলন করলে হবে y আর dz রে সমাকলন করলে হবে z সমান সমাকলন ধ্রুবক হিসাবে আমরা সি নেব, এটাকে ধরে নিব আমরা 3 নং। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আবার 2 নং হতে পাই, তো আবার এই দুইটা বাদ এখানে ভুলে লিখা হয়েছে। তারপরে দেখো 2 নংটা লিখলাম। এবার প্রথম অনুপাত্রে x দ্বারা গুণ করে দ্বিতীয় অনুপাত্রে y দ্বারা গুণ করে প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ দিছি। দেখো প্রথম অনুপাতটাকে আমরা x দ্বারা গুণ করছি আর দ্বিতীয় অনুপাতটাকে y দ্বারা গুণ করছি, করে প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাত বিয়োগ দেওয়া হয়েছে। এই হরেও একই কাজ করা হয়েছে, লবে যা ঠিক হরেও এটার সাথে x গুণন করছি আর এটার সাথে y গুণন করছি, করে এটা থেকে এটা বিয়োগ দেওয়া হয়েছে। এই কাজটা এখানে করা হয়েছে। আর সমান dz বাই যে অংশটা আছে তৃতীয় অনুপাত যেটা, এটা আমরা লিখছি, অর্থাৎ এটা সমান তৃতীয় অনুপাত লিখলাম। এবার দেখো উপরে যা আছে তা লিখলাম আর এটা কাটাকাটি করে এই অংশটা থাকে, অর্থাৎ এটা আর এটা কাটা, তাহলে এটা আর এটা থেকে যদি আমরা x কমন নেই তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকবে, আর এটা আর এটা থেকে যদি মাইনাস y কমন নেই তাহলে থাকবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আর তৃতীয় অনুপাত যা আছে তা ঠিক রাখলাম। এবার দেখো এটা থেকে এটা আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার কমন গেলে থাকবে x মাইনাস y। এটা সহজ বিষয়, মিডল টার্মের অঙ্ক তোমরা করে আসছো এরকম টাইপের, বা কমন নেওয়ার যে বিষয়টা এটা সবাই জানো এবং এটা খুব সহজ বিষয়। এবার দেখো এই লাইন থেকে এই লাইন, এখানে x মাইনাস y আছে, দুইটা কাটা যায়, x মাইনাস y আর x মাইনাস y কাটা, তাইলে কি থাকতেছে, উপরে থাকতেছে x dx মাইনাস y dy আর নিচে থাকতেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এই পাশে থাকতেছে dz বাই z। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিছি, এদিকে একটা 2 গুণন করছি এদিকেও 2 গুণন করছি, তাহলে এদিকে 2 গুণ করলে এটার সাথেও গুণ হবে, এটার সাথেও 2 আসবে। তো 2 আসলে খেয়াল করো এটাকে আমরা এটা লিখতে পারি 2x dx মাইনাস 2y dy রে লিখতে পারি dx স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো এটাকে যদি বাংলা উপরেরটা আসে, কারণ x স্কয়ারে বাংলা আসবে 2x dx, y স্কয়ারে বাংলা আসবে 2y dy, এভাবে উপরেরটা থেকে নিচেরটা আসে অথবা নিচেরটা থেকে উপরেরটা আসে, এজন্য আমরা এটা থেকে এটা লিখতে পারি। এবার দেখো আমরা এখন এই লাইন থেকে পরবর্তী পেজে যেটা আসছে এটা হচ্ছে সমাকলন করব। তো সমাকলন করলে খেয়াল করো আমরা এটা থেকে কিন্তু আমরা লিখতে পারি
এটা মনে করো ডি এক্স আছে, তাহলে নিচে এক্স, উপরে ডি এক্স নিচে এক্স, তার মানে লন এক্স লিখতে পারবো। খেয়াল করো, অর্থাৎ লন নিচেরটা লিখতে পারবো। এই কাজটাই করছি, দেখো সমাকলন করে পাই লন নিচের অংশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এটা তো বুঝো ওই টু জেড, টু উপরে থাকবে লন জেড হবে। এই কাজটাই করা হয়েছে। খেয়াল করো এদিকে সমাকলন করে পাই আমরা কি পাইছি, লন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান টু লন জেড প্লাস লন সি ওয়ান। যেহেতু আগে আমরা সমাকলন ধ্রুবকে সি নিয়েছি, এবার আমরা সি ওয়ান নিতেছি। এবার দেখো এটা যা আছে তা ঠিক রাখলাম, আর এই টুটা জেডের পাওয়ার হবে, টু সামনে টু গিয়ে এখানে পাওয়ার হয়ে গেছে লন জেড স্কোয়ার প্লাস লন সি ওয়ান। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন, এটা যা আছে তা ঠিক রাখলাম, এখানে লন জেড স্কোয়ার আর লন সি ওয়ান, তাহলে লন জেড স্কোয়ার আর সি ওয়ানটার এক পাশে নিয়ে আসতে পারি, এটা 9-10 সূত্র। তারপরে দেখো উভয় পক্ষের থেকে লন কাটা গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার সি ওয়ান। আর যদি সি ওয়ানের মানটা বের করতে চাই জেড স্কোয়ারটা নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার সমান সি ওয়ান। এটাকে দিলাম আমরা 4 নং। তাইলে 3 ও 4 নং হতে নির্ণয় সাধারণ সমাধান। তাইলে দেখো আমরা এখানে 3 নং পাইছিলাম সি এর মানটা, আর এবার এখানে যে 4 নং এর মানটা পাইছি, 3 এবং 4 নং এর মান একসাথে, সুতরাং ফাই অফ সি ওয়ান এর মান এবং সি টু এর মান, অর্থাৎ 3 নং এর মান কমা 4 নং এর মান ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমাধান। আর যেখানে ফাই হচ্ছে একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই লেকচারের মাধ্যমে আমি চ্যাপ্টার 2 এর এ শেষ করে দিচ্ছি। পরবর্তী যে লেকচার আছে, পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে 2 এর বি এর যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলা আপলোড দেব।